স্বাগতম আজকের এই ক্লাসে আমার প্রিয় শিক্ষার্থীরা। আমি আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে আমরা শিখবো তোমাদের পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের মধ্যে বর্ণাশ্র পাঠের মধ্যে অনুশীলন 6 এর পাঠ্য বইয়ের 45 নং পৃষ্ঠার মধ্যে 6.3 ভগ্নাংশের পূর্ণ সংখ্যা দ্বারা গুণ। আমরা আজকের এই ক্লাসে আমরা ইনশাআল্লাহ এই চারটা অঙ্ক সমাধান করব। তার আগে আমরা কিছু নিয়ম জানবো কিভাবে ভগ্নাংশের গুণ করতে হয়। তো ভগ্নাংশের গুণ করতে হলে এখানে দেখতে পাচ্ছি 9 ভাগের 4 গুণ 2। তাহলে সব সময় কেন যে দুইটা আছে, দুই নিচে কিন্তু একটা হর ও অবস্থায় আছে, এটা আমরা কি করতে হবে আমরা জানবো। এবং আমরা এখানে এক ওয়াব দিয়ে দুইয়ের নিচে এক দিয়ে আমরা কি করব আর গুণ করব। এখন ভগ্নাংশের গুণ করতে হইলে আর গুণ করব, যাতে এমন সংখ্যা আমরা নির্ণয় করব যাতে এই সংখ্যা দিয়ে দুইটা সংখ্যাকে ভাগ করা যায়। আর যদি ভাগ না করা যায় তাহলে আমরা কি করব, আমরা গুণ করব, লবে লবে গুণ হবে এবং হরে হরে গুণ হবে। কিন্তু আমি কিন্তু তোমাদেরকে আবারও বলছি যে কিভাবে আমরা ভগ্নাংশের কি করব, যে গুণ করতে হয়। তো ভগ্নাংশের গুণ করতে হলে কিন্তু আর গুণ করতে হয় খুনাখুনি। তাহলে আমরা যে আর গুণ অবস্থায়, যেমন কেন একটা উদাহরণ দেই, যেমন আমরা 6 ভাগের কত 2 গুণ 12 ভাগের কত 12 ভাগের 8। তাহলে এটা বোঝার জন্য আমি এটি তোমাদেরকে বলছি যে আমরা আর গুণ করবো। ঠিক আছে, এই যে 6 দিয়ে আমরা 12 কে ভাগ দিতে পারবো কত 2 দিয়ে। আবার এই যে 2 দিয়ে আবার এই 8 কে, এই 8 কে 2 দিয়ে কি করতে পারবো আমরা গুণ করতে পারবো। তাহলে আমরা কি এই যে এইভাবে গুণ করা যায়, 6 দিয়ে কিন্তু 12 এর রেট গুণ করা যায়, আবার 8 কে 2 দিয়ে গুণ করা যায়। কিন্তু যদি এইভাবে যদি থাকে তাহলে আমরা কি দাঁড়ালো যে 2 ভাগের কত 2 এটির উত্তর। তাহলে এইভাবে যদি এইভাবে থাকে, মনে করো 2 ভাগের কত 5, আর এখানেও মনে করো গুণ, তারপর এখানে 25, আর তারপর এখানেও আমরা একটা দেই যেমন 4, তারপর এখানে কত আমরা কত 9। এখন আমরা এই 9 কে 4 দিয়ে ভাগ দিতে পারবো না, আবার এই 25 কে 5 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে আমরা কি দাঁড়ালো, তাহলে আমরা এমন সংখ্যা দুইটির মধ্যে আমরা নিব যাতে এই সংখ্যা দিয়ে দুইটি সংখ্যা কি করা যায়, ভাগ করা যায়। যেমন আমরা ফার্স্টে যদি আমরা 25 কে যদি ফার্স্টে ভাগ দিই তাহলে 5 পাবো, কিন্তু আমরা এই যে 9 কে 4 দিয়ে ভাগ করা যাবে না, ভাগ করা যাবে কিন্তু ভাগ শেষ থাকবে। তাহলে আমরা এই যে লবে লবে গুণ হবে, পরে তারপর হরে গুণ হবে, তারপরে আমরা যখন আর গুণ করব, তারপর খুনাখুনি, তারপর এই দুইটি সংখ্যার মধ্যে আমরা লবে হরকে লব দিয়ে কি করব, ভাগ দিব, এবং ভাগকে লব দ্বারা গুণ করব। তারপরে আমরা ভাগ করব, ভাগ কিন্তু মানে আর গুণ হবে। ঠিক আছে, তারপর হরে হরে গুণ করব, লবে লবে গুণ করব। এখন আমরা এই অঙ্কটা সমাধান করি। দেখো এখানে আমরা লিখি 9 ভাগের কত 9 ভাগের 4 গুণ আমরা 1 ভাগের কত 2, এখানে নিচে এক হর আছে ও অবস্থায়। এখন আমরা কি করব, আমরা এই যে 9 কে 2 দ্বারা ভাগ করতে পারবো না। আমরা যখন ভাগ কিভাবে হবে, ভাগ হবে এইভাবে ভাগ হবে, অর্থাৎ যে ভাগ আমরা লবকে হর দ্বারা ভাগ করব, এবং লবকে হর দ্বারা এবং হরকে লব দ্বারা গুণ করতে পারবো, মানে ভাগ করা যাবে কোনাকুনি। কিন্তু আমরা যখন গুণ করব তাহলে এভাবে লবে লবে গুণ হবে এবং হরে হরে গুণ হবে। বিষয়টা আমি বুঝতে পারছি। যখন আমরা গুণ হবে কিংবা ভাগ যদি হয় তাহলে কোনাকুনি কি হবে, ভাগ হবে। আর গুণ কি উপরে কি হবে, লবে লবে গুণ হবে এবং হরে হরে কি হবে, গুণ হবে। বিষয়টা কিন্তু ভালো করে বুঝো তোমরা। আমরা যখন ভগ্নাংশের গুণ করব, গুণটা কিন্তু লবকে লব দ্বারা গুণ হবে এবং হরকে হর দ্বারা গুণ হবে। কিন্তু আমরা যখন যে লঘিষ্ঠ আকারে মানে প্রকাশ যখন করব, তখন কি করব, ভাগ করতে হলে অবশ্যই আমরা এমন দুইটি সংখ্যা লব এবং হরের মধ্যে এমন একটি সংখ্যা নির্ণয় করতে হবে যাতে এই সংখ্যাকে কি ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারছো। উদাহরণ হিসেবে আমি আরেকটা দেই, যেমন দেখো এখানে আমরা 3 9 9 ভাগের 3, তারপর গুণ মনে করো 12 ভাগের কত, এখানে আমরা 18। তোমরা বিষয়টা আবার বুঝো যে আমরা কি বলেছি, আমরা ভগ্নাংশের এখানে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা যদি আমরা গুণ করি তাহলে যে আমরা কি করব, আমি নিয়মগুলা বলছি। এই যে ক্লাসটা যদি তোমরা মনোযোগ দিয়ে শুনো, ইনশাআল্লাহ প্রত্যেকটি কিন্তু ভগ্নাংশের কি গুণ তোমরা করতে পারবে। কিন্তু আজকের এই ক্লাস হচ্ছে প্রথম ক্লাস তোমাদের পাঠ্য বই 45 বিষয়ের মধ্যে। এই চারটা ক্লাসের মধ্যে প্রথম আমরা ক্লাস করছি যে ভগ্নাংশের গুণ কিভাবে করতে হয়। আর আমরা অন্য
গত কয়েকটি ক্লাস করেছি, ভগ্নাংশের যোগ অঙ্ক করেছি, বিয়োগ অঙ্ক করেছি, কিন্তু আজকের এই ক্লাসে আমরা শিখছি কি, প্রথম ক্লাস হচ্ছে ভগ্নাংশের গুণ কিভাবে করতে হয়। তাহলে প্রথম ক্লাস হিসেবে আমি এই অঙ্কর পাশাপাশি তোমাদেরকে মানে এ টু জেড বোঝানোর চেষ্টা করছি কিভাবে তোমরা সহজে বুঝতে পারবে টেকনিকটা। তাহলে আমরা কি করব, ভগ্নাংশে যদি আমরা কি করি, যে গুণ করি, তাহলে আমরা গুণ করতে হলে তাহলে প্রথমে এটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। যদি লঘিষ্ঠ আকারে যায়, লঘিষ্ঠ মানে যে এটাকে যদি আমরা কি করব, যে এটি হচ্ছে হর আর উপরেরটি হচ্ছে কি লব। তাহলে লবকে হরের মধ্যে আমরা কি করব, প্রথমে আমরা দেখব এই যে লবকে হর দ্বারা ভাগ এবং হরকে লব দ্বারা ভাগ করা যায় কি। তাহলে যেমন দেখো 18কে 9 দ্বারা যদি ভাগ করি, তাহলে 18কে 9 দ্বারা ভাগ করতে পারবো, কিন্তু ভাগ শেষ থাকবে না। যেমন 18কে যদি 9 দিয়ে ভাগ দিই তাহলে 2 পাবো, ঠিক আছে। এখন আমরা এই যে এখন যদি আমরা 12কে 4 দ্বারা ভাগ করি তাহলে কত, 3কে 12 দ্বারা কি করতে হবে, 12কে 3 দ্বারা ভাগ করলে আমরা 4 পাবো। তাহলে আমরা কত পেয়েছি, আমরা 4 ভাগে কত পেয়েছি, 4 ভাগে 2 পেয়েছি। এখন আমরা কি করব, যে আমরা এখানে লবে লবে গুণ করেছি এবং হরে হরে গুণ করেছি, ঠিক আছে। এখন আমরা এই অঙ্কের সমাধান করি। দেখো এখন দেখো 4 দুগুণে কত 8, ঠিক আছে, আর 9 একে 9। পরের অঙ্ক সমাধান করি। দেখো এখন আমরা আবার লিখি 5 ভাগের কত, 5 ভাগের 2 গুণ আমরা 1 ভাগের কত 2। তাহলে আমরা এই যে দেখো 5কে 2 দ্বারা ভাগ করতে পারবো না, ভাগ করতে পারবো কিন্তু ভাগ শেষ থাকবো, এমন একটা সংখ্যা নির্ণয় করতে হবে যাতে ভাগ করা যায় কিন্তু ভাগ শেষ থাকে না। তাহলে আমরা আবার 5কে 2 দ্বারা ভাগ করা যাবে না, আবার 2কে 1 দ্বারা ভাগ করা যাবে, ঠিক আছে। তাহলে আমরা দেখো এখন আমরা 2 দুগুণে কত 4, আমরা প্রথমে হরটা বসাই 5, 5 একে কত, 5 একে 5 আর 2 দুগুণে কত 4। তাহলে কত দাঁড়ালো 5 ভাগের 4। এখন আমরা এই অঙ্ক সমাধান করি। দেখো এই অঙ্ক হচ্ছে দেখো আবার 10 ভাগের কত 3 গুণ 1 ভাগের কত 3। তাহলে আমরা কি 10কে 3 দ্বারা ভাগ করতে পারবো না, আমরা তো জানি ভগ্নাংশে গুণ করতে হলে কি কোনাকুনি করোনার লবকে হর দ্বারা হরকে লবকে হর দ্বারা আবার হরকে লব দ্বারা গুণ ভাগ করবে কোনাকুনি, ঠিক আছে, আর গুণ। আর যদি আমরা গুণ করি তাহলে লবে লবে গুণ হবে এবং হরে হরে গুণ হবে। গুণ কিন্তু কি লবকে লব দ্বারা গুণ করতে হবে এবং হরকে হর দ্বারা গুণ করতে হবে, বিষয়টা কিন্তু বুঝতে পেরেছো তোমরা। তাহলে আমরা দেখো তাহলে হরকে হর দ্বারা গুণ যদি করি তাহলে 10 একে কত 10 আর 3 3 কত 9, ঠিক আছে, তাহলে 10 ভাগে কত 9। এখন আমরা এই অঙ্ক সমাধান করব। দেখো আবার কি 5 ভাগের 3 গুণ 1 ভাগের 2। তাহলে দেখো আমরা কি করব, 5কে 2 দ্বারা আবার সেম ভাগ করতে পারবো না, তাহলে 5 দুগুণা 5 দুগুণা 10, এটি গুণ করা যাবে না। গুণ করতে হলে লবে লবে গুণ করতে হবে, হরে হরে গুণ করতে হবে। তাহলে 5 একে কত 5, 5 হর 1 হর, তাহলে লবকে লব দ্বারা গুণ করেছি, আবার হরকে হর দ্বারা গুণ করেছি এবং লবকে লব দ্বারা গুণ করব, 3 দুগুণা কত 6। গুণ যখন করব তাহলে লবকে লব দ্বারা গুণ করতে হবে এবং হরকে হর দ্বারা গুণ করতে হবে, এটা হচ্ছে কি ভগ্নাংশের গুণের নিয়ম। তারপর যদি আমরা কোনাকুনি আর গুণ যদি কি করি ভাগ করি, তাহলে লবকে হর দ্বারা ভাগ করতে পারবো এবং তারপর কি হরকে লব দ্বারা গুণ করতে পারবো, ঠিক আছে, যে ভাগ করতে পারবো। তো আজকের ক্লাসে আমরা কি করেছি, তোমাদের পাঠ্য বই 45 পৃষ্ঠার মধ্যে আমরা যে এই 4টা অঙ্ক আলহামদুলিল্লাহ আমরা সমাধান করেছি এবং ইনশাআল্লাহ আমরা অন্য ক্লাসে আমরা তোমাদের ভগ্নাংশের পাঠের পরিসংখ্যা দ্বারা 45 নং পাঠের যে বাকি 4টা অঙ্ক আছে ইনশাআল্লাহ আমরা সামনের ক্লাসে আমরা কি করব, আগামী ক্লাসে আমরা সমাধান করব। তো আজকের ক্লাস এই পর্যন্ত এবং ক্লাসটি যদি ভালো লাগে তাহলে লাইক করবে এবং শেয়ার করবে, তোমার এই শেয়ারের জন্য অন্যরা শেখার সুযোগ পাবে এবং আজকে ক্লাস নিয়ে কমেন্টে তোমার মতামত করবে, মতামত জানাবে এবং ক্লাসটি ভালো লাগলে তাহলে শেয়ার করবে, তোমার শেয়ার জন্য তোমরা শেখার সুযোগ পাবে। তো এতক্ষণ ক্লাস করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো ইনশাআল্লাহ অলরেডি ক্লাসে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। আল্লাহ হাফিজ।